কোনো রকম কেমিক্যাল ছাড়া এই তীব্র গরমে শরীর মন ঠান্ডা রাখতে এইভাবে আম পান্নার মিশ্রণটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যা অনেক দিন মানে সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন, যখনই মন চাইবে এইভাবে কিন্তু আম পান্না বানিয়ে নিতে পারবেন। খেতে ভীষণ ভালো হবে, খেয়ে বুঝতেও পারবেন না এটা বাড়িতে বানানো, কোনো রকম কেমিক্যাল ছাড়াই বানানো। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে আমি এখানে 4টে কাঁচা আম নিয়েছিলাম। আমগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমের খোসাগুলোকে এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। 4টে আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমটাকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আঁটি বাদ দিয়ে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। তারপরে এই বড় বড় স্লাইসগুলোকে ছোট ছোট স্লাইস করে নিতে হবে। আপনারা চাইলে চৌকো টুকরোতেও কেটে নিতে পারেন, তবে আমি এইভাবে একটু লম্বা করেই রেখে দেবো। কোনো রকম অসুবিধা হবে না, আপনারা যেরকম সাইজ চাইবেন সেরকমভাবে কেটে নিতে পারেন। এখন বড় বড় স্লাইসগুলোকে ঠিক এইভাবে হাফ করে নিচ্ছি, তাহলে কি হবে, অনেক তাড়াতাড়ি আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন বাকি সমস্ত আমগুলোকে একইভাবে কেটে নিয়েছিলাম। সমস্ত আমের টুকরোগুলো কেটে নিয়েছি। এবার আমি এইগুলোকে আবারও একবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো রকমের ময়লা না থাকে। আমি এখানে 4টে আম দিয়ে আম পান্না বানানো দেখাচ্ছি। আপনারা পরিমাণটা বেশি করেও রেডি করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি। এখানে মোটামুটি আমি 3 কাপের মতন জল নিয়েছিলাম। এবার ধুয়ে রাখা সমস্ত আমের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মেজারিং কাপের 3 কাপ মানে 600 ml মতন জল নিয়েছিলাম। এবার সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। এখন আমের টুকরোগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিলে অনেক তাড়াতাড়ি আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে যায়। আর আমের টুকরো সেদ্ধ হতে খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়ে না। 4-5 মিনিটের মধ্যেই আমের টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর জলটাও একটু শুকনো হয়ে আসবে, তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই করে দিলাম। আর আম পান্না বানানোর জন্য একটু টক আম নিয়ে আম পান্নাগুলো বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। 5 মিনিট হয়ে গেছে, আপনারা দেখুন আমের টুকরোর কালারগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় একটু চেক করে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখুন আমের টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে একটু কেটে দেখে নিয়েছি। এখন হাতাটা নিতে হবে আর এইভাবে আমের টুকরোগুলোকে প্রেস করে নিতে হবে, যাতে আমের টুকরোগুলো ভালো করে ম্যাশ হয়ে যায়। আপনারা চাইলে ম্যাশারেও প্রেস করে নিতে পারেন, তবে আমি হাতা দিয়ে এইভাবে একটু প্রেস করে দিচ্ছি। আপনারা দেখুন আমের টুকরোগুলো খুব ভালো করে ভেঙে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে কিন্তু ফ্লেমটা লোতে রেখে সমস্ত আমের টুকরোগুলোকে ম্যাশ করে নিতে হবে। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এদিকে একটা বড় মিক্সিং বোল নিয়েছিলাম, তারপরে এরকম একটা ছাঁকনি রেখেছিলাম। সমস্ত ম্যাশ করা আমের মিশ্রণটা দিয়ে দিলাম, জল সমেতই দিয়ে দিতে হবে। তারপর ছাঁকনির উপরে ঢেলে দিয়ে একটা হাতা নিতে হবে। হাতাটা দিয়ে ঠিক এইভাবে একটু প্রেস করে করে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তাহলে কি হবে, আমের পাল্পটা আলাদা হয়ে যাবে। আর ছাঁকনির সাহায্যে এইভাবে মিশ্রণটাকে আলাদা করলে একেবারেই মিশ্রণটা মানে আমের পাল্পটা মসৃণ হবে। তাহলে আম পান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। খুব ভালো করে এইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে একটা হাতা দিয়ে ছাঁকনির ওপরে আমের পাল্পটাকে প্রেস করে নিয়েছিলাম। আপনারা দেখুন নিচে যে পাল্পটা যাচ্ছে সেটা কিন্তু একেবারেই মসৃণ, আর ওপরে যেটা জমা হচ্ছে সেটা কিন্তু একটু দানা দানা বা ছিবড়া টাইপের আছে। তাই এইভাবে কিন্তু খুব আস্তে আস্তে করেই আলাদা করে নিতে হবে। সমস্ত মিশ্রণটাকে একইভাবে প্রেস করে আমি আলাদা করে নিয়েছিলাম। আর ওপরের যে দানা দানা অংশগুলো সেইগুলোকে ফেলে দিতে হবে। আর বাকি যে মিশ্রণটা আছে একেবারেই মসৃণ। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, কারণ জল আর আমের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমের পাল্পের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আম পান্নার বাকি মিশ্রণটা রেডি করব। তার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর একটা মিক্সির জার নিতে হবে। মিক্সির জারের মধ্যে সমস্ত পুদিনা পাতাগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি 10 টাকার পুদিনা পাতা কিনে এনেছিলাম। 4টে আমের জন্য 10 টাকা পুদিনা পাতাই যথেষ্ট, মানে 200 গ্রামের মতন পুদিনা পাতা কিনেছিলাম। তার থেকে বেছে টেছে এতগুলো পাতাই বেরিয়েছে। আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনি। যেহেতু আমি টক আম নিয়েছি তাই 1 কাপ চিনি দিচ্ছি, 200 গ্রামের মতন চিনি। 1 চামচে দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দেওয়ার কারণে আম পান্না খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন জলজিরা পাউডার। জলজিরা পাউডার আপনার যে কোনো মুদিখানার দোকানে খুব সহজে পেয়ে যাবেন। মিক্সির ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করতে হবে। কোনো রকম জল দেওয়ার দরকার নেই। এইভাবে খুব ভালো করে পেস্ট করেই দেখবেন যে মিশ্রণটা ঠিক এরকমই চলে আসবে। খুব ভালো করে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন পুরো মিশ্রণটাই আমি আমের পাল্পের মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি মনে হয় ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, তবে
যেহেতু মিক্সিতে পেস্ট করেছি কোনো রকম দানা নেই, তাই এইভাবেই আমি দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। এবার মিশ্রণটাকে খুব ভালো করে রান্না করতে হবে। আপনারা চাইলে এইভাবে মিশ্রণটা রেডি করে রাখতে পারেন, তাহলে কিন্তু 10-15 দিনের মতন রাখতে পারবেন। আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু একটু রান্না করে নিতে হবে। আর এইভাবে রাখলে 10 থেকে 15 দিনের মতনই রাখতে পারবেন ফ্রিজে। এখন যদি আপনারা 1 বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে পুরো মিশ্রণটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে প্রায় 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট রান্না করে নেওয়ার পরে ফ্লেমটা আবারও মিডিয়াম টু লোতে করে দিতে হবে। তারপরে কিন্তু আরও 5 মিনিট রান্না করতে হবে। মোট 10 মিনিট রান্না করতে হবে। খুব ভালো করে মিশ্রণটাকে ফুটিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে মিশ্রণটাকে রান্না করতে হবে, তাহলে কিন্তু এই আম পান্নার মিশ্রণ আপনারা বহুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, নষ্টও হবে না, খেতে ভীষণ ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। যখনই দেখবেন মিশ্রণটা খুব ভালো করে ফুটে উঠেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে অল্প করে একটু ফুড কালার দিতে পারেন। তবে ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু এইভাবে মিশিয়ে প্রায় 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে। আর এই সময় আমি 2 ফোঁটার মতন ফুড কালার দিয়ে দেবো। তবে ফুড কালারটা আবারও বলছি একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। অল্প একটু ফুড কালার দিলে কালারটা খুবই ভালো আসে। আর ফুড কালার দেওয়ার সময় খুব ভালো ব্র্যান্ডের ফুড কালার দেবেন। যে কোনো কেকের শপে খুব ভালো ব্র্যান্ডের ফুড কালার অ্যাভেলেবেল থাকে। খুব ভালো করে ফুড কালারগুলো মেশানো হয়ে গেছে। এবার মিশ্রণের কালারটা কিন্তু আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। এবার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 5-7 মিনিটের মতন ঠিক এইভাবে রান্না করে নিতে হবে। তাহলে আম পান্নার মিশ্রণটা রেডি হয়ে যাবে। দোকান থেকে অনেক বেশি টাকা দিয়ে বা কেমিক্যালযুক্ত আম পান্না না খেয়ে এইভাবে বাড়িতে একবার আম পান্নার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, আর একবার বানালে বারবার বানাতে মন চাইবে। মিশ্রণটা এইভাবে বানিয়ে রেখে দিলে সারা বছর রেখে দেওয়া যায়। 5-7 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। তারপরে ফ্লেমটা অফ করে 2 চামচ ভিনিগার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ভিনিগার মেশানোর ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না, কিন্তু ভিনিগার মিশিয়ে নিতে হবে, তাহলে বহুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার আমি আম পান্না বানানো দেখিয়ে দিচ্ছি। কয়েকটা গ্লাস নিতে হবে, তার মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিতে হবে। এবার কিছুটা করে আম পান্নার মিশ্রণ নিতে হবে। বড় চামচের হলে 2 চামচ করে মিশ্রণ দিলেই যথেষ্ট। আর এইভাবে আমি একটা নিয়েছিলাম, মেজারিং কাপ নিয়েছিলাম। মেজারিং কাপ দিয়ে অল্প অল্প করে মিশ্রণ আমি গ্লাসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ঠান্ডা করে মিশ্রণটাকে তারপরে যে কোনো কাঁচের বয়ামের মধ্যে রেখে দিতে পারেন। ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে স্টোর করতে হবে, তাহলে কিন্তু ভালো থাকবে। তারপরে বেশ কিছুটা করে মিশ্রণ গ্লাসের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন ঠান্ডা জল দিয়ে দিতে হবে। ফ্রিজের থেকে নেওয়া ঠান্ডা জলটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিলে আম পান্না একেবারেই রেডি। বাড়িতে এইভাবে মিশ্রণ বানিয়ে রেখে দিতে পারেন, যখনই মন চাইবে আম পান্নাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হবে, খেয়ে বুঝতেও পারবেন না এটা বাড়িতে বানানো। আর এই আম পান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।